বর্তমান সময়ে রাসেল ভাইপার নিয়ে মানুষ যে পরিমাণ আতঙ্কিত, আসলে ওই পরিমাণ মানুষ যদি আতঙ্কিত হয়ে আল্লাহকে ভয় করে যদি চলতো, তাহলে মানুষ পাপ থেকে বেঁচে যেত। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সৃষ্টির জীব, আমরা রাসেল ভাইপারকে ভয় পাই, অথচ আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই না। যদি আমরা ভয় পেতাম, তাহলে আমরা কখনোই খারাপ কাজ করতে পারতাম না। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতাম এবং নামাজ, হজ, যাকাত যাদের ফরজ হয়েছে আমরা সেগুলো আদায় করতাম। আমরা সেগুলো ফলো করি না। আল্লাহ তাআলার দেওয়া ছোট্ট একটা প্রাণী, সরীসৃপ জীব, সাপ, তার নাম রাসেল ভাইপার। তার বিষের বিষাক্তকে নিয়ে আমরা অনেক ভয় পাই। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সব জায়গায় সেগুলো নিয়ে আমরা ভয় পাই। অথচ আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যে প্রাণীটিকে সৃষ্টি করেছেন, এই ছোট্ট প্রাণীটিকে যদি আমরা এতটা ভয় পাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, তার দেওয়া নিয়ামত আমরা শুকরিয়া আদায় করি না। তার দেওয়া আদেশ নির্দেশ পালন করার জন্য যেগুলো করেছে সেগুলো আমরা পালন করি না। অথচ আমরা রাসেল ভাইপারকে ভয় পাই, আল্লাহ তাআলাকে ভয় করি না। আসলে মূলত আমাদের এমনটা হওয়া উচিত ছিল, আল্লাহকে ভয় করা, কিন্তু আমরা তা সেটা করি না। আমরা সবাই ঘুমে যাই, ফজরের নামাজ কামাই যায়, জোহরের নামাজ বিভিন্ন কাজের ইস্যুতে কামাই যায়, আসরের নামাজ খেলাধুলার মধ্য দিয়ে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়, মাগরিবের নামাজ সময় সংক্ষিপ্ত, সেই নামাজটাও চলে যায়, ঈশার নামাজ না পড়ে আমরা দ্রুত ঘুমিয়ে যাই বা বিভিন্ন কাজ করি। অথচ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো আমরা কখনোই শুকরিয়া আদায় করি না। এদেশের মানুষ আল্লাহ দেওয়ার ছোট্ট নিয়ামত বা সৃষ্টির জীব রাসেল ভাইপারকে ভয় পেলেও সুদ হারাম করেছে আমরা সুদ খাই, ঘুষ হারাম করেছে আমরা ঘুষ খাই, সেটা আমরা ভয় পাই না। আল্লাহ তাআলা বলেছেন যে সুদ খেলে, ঘুষ দিলে বা ঘুষ খেলে কি আযাব আছে পরবর্তী জীবনে, সে আযাবকে আমরা ভয় করি না। আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে আমরা ভয় করি না। অথচ রাসেল ভাইপারের সাপের কামড়কে ভয় পাই। রাসেল ভাইপার সেটাও কিন্তু আল্লাহর ছোট্ট সৃষ্টি, সেটাকে দেখে যদি আমরা এতটা ভয় পাই, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ, যাকাত তাদের আদায় করা ফরজ হয়েছে, তারা আদায় করো, সেগুলো কি আমরা করি না। সুদ, ঘুষ, জিনা এগুলো থেকে আমাদের বিরত থাকতে বলেছেন, আমরা সেগুলো করি না, সেগুলো আমরা বেশি বেশি করি। অথচ যে ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য পরবর্তী জীবনে রয়ে গেছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই কাজ থেকে বিরত থাকো, নতুবা তোমরা পরবর্তী জীবনে তোমরা অশান্তিতে ভোগ করবা, জাহান্নামে প্রবেশ করবা। অথচ আমরা সেই জাহান্নামকে ভয় পাই না। পৃথিবীতে আমরা ছোট্ট একটা রাসেল ভাইপারকে আমরা ভয় পাই যতটুকু, আল্লাহ তাআলার বিধিনিষেধ অমান্য করে সেই কাজগুলো করি, সেই আল্লাহ তাআলার সৃষ্টির রাসেল ভাইপারকে ভয় পাই, অথচ আল্লাহ তাআলা যে বাধা নিষেধ করেছেন সেগুলোকে ভয় পাই না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দুনিয়ার উপর শাস্তি দিয়ে দিতেন, তাহলে আমরা কেউ আহার পেতাম না, আমরা কেউ পানি পেতাম না। আমাদেরকে সেই ধরনের শাস্তি যদি দিতেন, তাহলে আমরা আল্লাহ তাআলা যে সকল কাজকর্মের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, যে সকল আদেশ নির্দেশ মেনে চলার জন্য আদেশ নির্দেশ দিয়েছেন, তার বিনিময়ে যদি আমরা কোনো খাবার পেতাম, যে এই কাজ করলে খাবার পাবা, এই কাজ করলে না করলে খাবার পাবো না, তোমরা এতটুকু কাজ করলে এতটুকু নিঃশ্বাস পাবা, অক্সিজেন পাবা, না হলে পাবা না, সেরকম যদি কোনো কিছু করতেন, তাহলে সবাই আমরা আল্লাহর দেওয়া বিধি নিষেধ সব কিছুই আমরা পালন করতাম। রাসেল ভাইপারকে ভয় না পেয়ে আল্লাহ তাআলাকে ভয় করুন। রাসেল ভাইপারকে ভয় পেয়ে সংকুচিত হয়ে চলাচলের কোনো দরকার নাই। আল্লাহ তাআলাকে মেনে চলুন, তাকে ভয় পান, তার দেওয়া জীবকে ভয় পেলে হবে না।
তার দেওয়া আদেশ নির্দেশ বিধিনিষেধ সব কিছু মেনে চলা আমাদের উচিত। তাহলেই আমরা আল্লাহ তাআলাকে ভয় পেলাম এবং তার আদেশ নির্দেশ পালন করলেই আমরা পরবর্তী জীবনে শান্তি লাভ করব এবং জান্নাতবাসী হব। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, তোমরা ভালো কর্মের মধ্য দিয়ে জীবনযাপন করো, তোমার আহার তোমার নিদ্রা সব কিছু আমি বাড়িয়ে দেব। সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, আমাদেরকে যথাযথ আল্লাহ দেওয়ার আদেশ নির্দেশ বিধিনিষেধগুলো পালন করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।